আসসালামু আলাইকুম। আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, দুঃখ ভরা হৃদয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। গতকালকে যে ট্র্যাজেডি আপনারা সকলে অবগত। আল্লাহ পাক যেন সকল মাসুম বাচ্চাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে যারা মৃত্যুবরণ করেছে, এবং যারা আহত হয়েছে আল্লাহ পাক যেন সকলকে সুস্থতা দান করে এবং নেক হায়াত দান করে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আজ 22শে জুলাই 2025 রোজ মঙ্গলবার। আগামীকাল বুধবার আমাদের সেই কাঙ্ক্ষিত সমাবেশ। প্রিয় ভাইরা, আসলে আমার খুব কষ্ট হচ্ছে যখনই আমি বাচ্চাদের কথাগুলো মনে পড়ে, আমার কাছে খুব কষ্ট হয়। কারণ আমার সন্তানের যদি আজকে এরকম হতো তাহলে আমারও এরকমই মনে হতো। যাই হোক, আসলে গত দিন থেকেই আমি যখনই যে নিউজগুলো দেখি আমার কাছে খুব খারাপ লাগতেছিল। কিছু বলার ভাষা নেই। আজ আমি ভিডিও করতে চাচ্ছিলাম না, তারপরে যেহেতু আমাদের কালকে মানববন্ধন তাই বাধ্য হয়ে ভিডিওটি করলাম। যাই হোক, আপনারা আগামীকাল 23 তারিখ অবশ্যই আপনারা মানববন্ধনে যোগ দিবেন, এবং এটাই আমাদের শেষ মানববন্ধন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল যে একটি দিক নির্দেশনা আছে এরকম যে সকাল 10টার মধ্যে আপনারা ঢাকা ইতালি অ্যাম্বাসি গুলশান 2 নাফি টাওয়ারের সামনে আপনারা সকাল থেকে অবস্থান নেবেন, এবং সকাল 10টার থেকে আন্দোলনের কর্মসূচি শুরু হবে। এবং বিকেল 5টার মধ্যে যদি অ্যাম্বাসি থেকে যদি আমাদের কোনো প্রকার দিক নির্দেশনা না আসে, কোনো প্রকার যদি সমাধানের না আসে, তবে অনশন কর্মসূচির দিকে আমরা অগ্রসর হব। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আমরা দীর্ঘ 2টি বছর ধৈর্য ধরে রয়েছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর আমাদের পিছপা হওয়ার কিছু নেই, আমাদের হারাবার কিছু নেই। আমরা যা হারিয়ে ফেলেছি গত 2টি বছরে। হয় ভিসা দেবে, নয় রিজেক্ট দেবে। কি করবে অ্যাম্বাসেডর তা সঠিক এবং লিখিত গাইডলাইন তাদের দিতেই হবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনিও যেমন বিপদগ্রস্ত, আমিও বিপদগ্রস্ত। অতএব কেউ ঘরে বসে থাকবেন না। যে যেখান থেকেই পারেন কষ্ট করে হলেও আগামীকালকের মানববন্ধনটা, সর্বশেষ মানববন্ধনটা আপনারা সকলে উপস্থিত হবেন, এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি। যেহেতু আমরা সকলেই বিপদগ্রস্ত। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, যে যেখানকার ইটালিতে যাওয়ার উদ্দেশ্যে যারাই ভুক্তভোগী সকলেই উপস্থিত হবেন, সকলেই, যারা যে সেক্টরে হন না কেন। যাই হোক, আপনারা আসলে এই কথাগুলো না বললেই না, এই জন্যই বারবার আপনাদের বলতেছি। কারণ ধৈর্য আমাদের আসলে সর্বশেষ পর্যায়ে চলে গিয়েছে। এই অ্যাম্বাসেডর আমাদের চাইলে আরও আগেই সমস্যার সমাধান করতে পারত, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাদের আজকে এই পর্যন্ত সে আটকিয়ে রেখেছে। আপনারা ভালো করে অবগত আছেন, ইটালি অ্যাম্বাসি থেকে যে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু কিছুদিন আগে যে ইটালি অ্যাম্বাসি থেকে যে লোক ধরা হয়েছে, আপনারা জানেন ইটালি অ্যাম্বাসি বাংলাদেশের সাথে যোগসাজ করে ওরা যারা অবৈধ, মানে যাদের ডুপ্লিকেট নুলস্তা, তারাও ভিসা পেয়ে চলে গিয়েছে। তাদের খেসারতগুলো আজ আমরা এখানে বসে দিচ্ছি। আমাদের অরিজিনাল কাগজগুলো আমাদের ভিসা দিচ্ছে না। তাদের কারণে আজকে আমাদের বিভিন্নভাবে মালিক রেবোকা করছে আমাদের কাগজগুলো। এখন কেন আমাদের কাগজগুলো মালিক রেবোকা করবে? কারণ দীর্ঘদিন মালিক তার লোক না পাওয়ার কারণে অন্য লোক সে নিয়ে গিয়েছে, অন্য জায়গার নলস্তা উঠেছে, অন্য দেশের কাগজ উঠিয়ে সে লোক নিয়ে গেছে। তাই তারা এখন আমাদেরকে নিতে চাচ্ছে না। আজকে এই অ্যাম্বাসেডরের কারণেই আমাদের আজকে এই দুর্দশা। তাহলে কেন আমরা এই ভুক্তভোগীর জবাব তার দিতে হবে? আমাদের হারাবার কিছু নেই। আমরা যা হারাবার হারিয়ে ফেলেছি। আমাদের 2টি বছর জীবন থেকে চলে গেছে। লক্ষ লক্ষ টাকা আমরা ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। আমরা আজ টাকার জন্য অনেকে ঢাকায় আসতে পারি না, টাকার জন্য সন্তানদের মুখের দিকে তাকাতে পারি না। আমাদের যেই পরিস্থিতি এই অ্যাম্বাসেডর আমাদের করেছে। অতএব আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করতেছি, বিনীতভাবে অনুরোধ করছি, অবশ্যই আপনারা এই মানববন্ধনে যোগ দিবেন এবং এই মানববন্ধনকে আপনারা সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবেন। এবং সর্বশেষ মানববন্ধন আপনারা যেভাবেই হোক, যত কষ্টই হোক, আপনারা আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে আমারও দেখা হবে। যদি আল্লাহ পাক সুস্থ রাখে আমি আপনাদের ওখানে অবশ্যই হাজির হব। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা,
আজ ঢাকা বিএফএস গ্লোবালের কিছু তথ্য আপনাদের দেই। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে 2023 এবং 24-এর মোটামুটি কিছু পাসপোর্ট রিসাবমিট হয়েছে, অর্থাৎ বেশি না, সম্ভবত 30 থেকে 35 এরকম পাসপোর্ট সাবমিট হয়েছে। সাবমিটের কিছু মেসেজ এখন আসে, মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, আবার আন্দোলনের কথা শোনার পর থেকে আবার তারা স্লো গতিতে কিছু রিসাবমিটের মেসেজ দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ধারাবাহিকভাবে কেন ওই 2-4টি শহরেরই SMS আসে? বাকি শহরগুলো কি দোষ করেছে? এই শহরগুলোর SMS কেন দিচ্ছে না? এটার জবাবদিহিতা তাদের দিতে হবে। এবং আগামীকালকের মানববন্ধনে অবশ্যই সিরিয়াল বাই কাগজ দিতে হবে। 2023-এ যাদের অ্যাপয়েন্টমেন্ট যারা জমা দিয়েছে তাদের কাজ শেষ করতে হবে সিরিয়াল বাই। তারপর 2023-এর ডিসেম্বরে যারা জমা দিয়েছে তাদের কাগজ, 2024-এর স্ক্যানের কপি যারা জমা দিয়েছে তাদের কাগজ, সেই সাথে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের কাগজ, যারা পাসপোর্ট এখনও রিটার্ন পায়নি তাদের কেন আটকিয়ে রাখা হয়েছে, তাদের সঠিক দিক নির্দেশনা দিতে হবে। যেহেতু তাদের পাসপোর্ট অ্যাম্বাসিতে আছে, অবশ্যই তাদের সঠিকভাবে 1 মাসের মধ্যে তাদের সমস্ত ঝামেলা শেষ করে দিতে হবে। কারণ হয় তাদের ভিসা দেবে, নয় রিজেক্ট দেবে, যা দেওয়ার দেব, কিন্তু এটার অবশ্যই সঠিক দিক নির্দেশনা তাদের দিতেই হবে। এবং আজকে ঢাকা বিএফএস গ্লোবালে 2024 এবং 25 যারা পাসপোর্ট নুলস্থা ডেট ইস্যু করে নতুন নুলস্থা নিয়ে ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিয়েছে, আজকে জমার পরিমাণও মোটামুটি 30-50 প্লাস ছিল, 30 থেকে 50 প্লাস ছিল। এবং আজকে ফ্যামিলি ভিসাও প্রায় ফ্যামিলি জমা দেওয়ার পরিমাণও 15-20 প্লাস ছিল, এবং ভিসার পরিমাণ ছিল 100-র উপরে। প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, যে ভিসাগুলো গত মাসের শেষ দিকে জমা হয়েছিল। 2025-এর কাগজ গত সপ্তাহে যারা জমা করেছিল তারা ভিসা পাচ্ছে, এবং এই সপ্তাহ শুরুর দিকে অর্থাৎ রবিবার দিনে যারা জমা দিয়েছে তাদের ভিসাও আজকে হয়েছে। কিন্তু রিটার্ন পাসপোর্ট যারা গত মাসের শেষের দিকে জমা দিয়েছে তাদের ভিসাগুলো এখন দিচ্ছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, ভিসা দেওয়াটা কোনো বড় বিষয় না, কারণ যেগুলো রিসেন্টলি জমা হয়েছে এগুলোর ভিসাগুলো হচ্ছে। কিন্তু যারা এখন পর্যন্ত রিটার্ন পাসপোর্ট পায়নি তাদের কি হবে সেটার কোনো সুরাহা হচ্ছে না। যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না 1 থেকে 1.5 বছর, তাদের কোনো সুরাহা হচ্ছে না। অতএব আমি আপনাদের কাছে বারবার আহ্বান করছি, অবশ্যই আগামীকাল মানববন্ধনে আপনারা আসবেন, অবশ্যই আসবেন। সেই সাথে আমি সেই স্কুলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ট্র্যাজেডি, আমি আবারও সকালের কাছে অনুরোধ করব আপনারা এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে, এবং যারা এখনও বেঁচে আছে অসুস্থ তাদের জন্য আল্লাহ দ্রুত শেফা দান করে। এই আশায় ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে দেখা হবে, এবং সহযোদ্ধা কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও আন্দোলনে যোগ দেবো। একসাথে সকলের কমান্ড আমরা মেনে চলবো, ধৈর্যশীলভাবে আমরা চেষ্টা করব, যেহেতু অ্যাম্বাসি পাড়া কোনো প্রকার অধৈর্য হওয়া যাবে না। যাই হোক, আপনারা ইনশাআল্লাহ আগামীকাল আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।